লাস্ট দুইটা ক্লাসের রেকর্ড আপনারা দেখে নিবেন, যারা করেননি, যারা আজকে ফার্স্ট জয়েন করছেন। আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স এর ব্যবহার নিয়ে, এবং কিভাবে পারফেক্ট টেন্স গুলোকে আমরা প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ নিয়ে যেতে পারি সেটিও আমরা দেখব। অর্থাৎ আমরা টেন্স শিখি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ভাবে, কিন্তু আমরা শুধু স্ট্রাকচার শিখে বসে থাকবো না, প্র্যাকটিক্যালি ইউজ করার চেষ্টা করব কনভারসেশনে বা স্পিকিং এ। প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে না পারলে সে শেখার কোনো মূল্য নাই। সো ফর দ্যাট রিজন এই ক্লাসটা অনেক বেশি প্র্যাকটিক্যাল ক্লাস হবে। বিশেষ করে পারফেক্ট টেন্স সম্পর্কে অনেক স্টুডেন্ট এর ধারণা বা কনসেপ্ট অনেক অস্পষ্ট থেকে যায়, তো সেটা আমি ক্লিয়ার করব। সত্যিকার অর্থে পারফেক্ট টেন্সের ভিতর পাস্ট বা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার স্পোকেন বা রিটেন ইংলিশে তেমন হয় না, মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটি বেশি হয়। বাট আমাদের জেনে রাখতে বা চিনে রাখতে তো অসুবিধা নাই। সো এই জন্য আমি প্রত্যেকটা পারফেক্ট টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে কথা বলবো। আপনারা আগে দেখেন, বোঝেন, এরপর যে টেন্স গুলো বেশি ব্যবহৃত হয় স্পোকেন বা রাইটিং এ, সেই টেন্স গুলো দিয়ে আমরা প্র্যাকটিসটা শিখবো, কনভারসেশন প্লাস স্পিকিং। দেখেন, তিনটা পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। মানে হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রত্যেকটা ভার্বের মেইনলি তিনটা ফর্ম থাকে, এটাকে বলে কনজুগেশন অফ ভার্ব। ভি1 এর মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভি2 এর মানে হচ্ছে পাস্ট ফর্ম, মানে যেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, ভি1 যেটি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, আর ভি3 যেটি পারফেক্ট টেন্স গুলোতে ব্যবহৃত হয়। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বসে। মূলত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট, অথবা কোনো সিঙ্গেল পার্সনের নাম যদি থাকে তাহলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস ভি3। এখানে যে টেন্সই হোক না কেন, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ প্লাস ভি3। যে পার্সনই হোক না কেন উইল হ্যাভ। অনেকে আবার এইসব জায়গায় এরকম করে ফেলে যে সাবজেক্ট তো হি, তাহলে উইল হ্যাজ হবে না। না, কখনো উইলের পর হ্যাজ হয় না, ঠিক আছে? উইল হ্যাভ, যে পার্সনই হোক না কেন উইল হ্যাভ প্লাস ভি3। ওকে, এটা তো স্ট্রাকচার, বাট এদের ডেফিনেশনটা কি? কোন একটা কাজ এই মুহূর্তে হয়েছে, রিসেন্টলি কোন একটা কাজ কমপ্লিট হয়েছে, তার ফল বা রেস্ট এখনো আছে। যেমন আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, আমি একটু আগে আমার ডিনার কমপ্লিট করে আমি ক্লাস নিতে বসছি, জাস্ট কিছুক্ষণ আগে আমি খেয়েছি। এই কথাটা যদি আমি বলি, আই হ্যাভ জাস্ট ইটেন রাইস, আমি এইমাত্র ভাত খেয়েছি। আই হ্যাভ জাস্ট টেকেন ডিনার, আই হ্যাভ জাস্ট হ্যাভ মাই আই হ্যাভ জাস্ট হ্যাড মাই ডিনার। এইভাবে আমরা কথা বলতে পারি। অর্থাৎ রিসেন্টলি কোন একটা কাজ হয়েছে, তার ফল বা রিয়েকশনটা এখনো আছে, কাজটা খুব বেশিক্ষণ আগে শেষ হয়নি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ জাস্ট রিটেন আ লেটার, সেই মাত্র একটা চিঠি লিখেছে। হ্যাঁ, সো দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের সেন্সটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এখানে দুটো ক্লজ থাকে, একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা হচ্ছে এই পাস্ট পারফেক্ট টেন্স। মানে একটা বাক্যের ভিতর দুইটা আলাদা সাবজেক্ট এবং ভার্ব, মানে দুটো কাজ একসাথে সংগঠিত হয়, দুটো কাজ সংগঠিত হয়। যে কাজটি বেশি আগে সংগঠিত হয় সেটিকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যে কাজটি পরে সংগঠিত হয় সেটিকে পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। আই হ্যাড ডান বিফোর হি কেম, আমি এটা সম্পন্ন করেছিলাম সে আসার আগে। এখানে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে সে এসেছিল, আর একটা হচ্ছে আমি কাজটা সম্পন্ন করেছিলাম। সো যেটা আগে হয়েছিল, আগে আমি কাজটা করেছিলাম, এই জন্য সেখানে আই হ্যাড ডান, অর্থাৎ পাস্ট পারফেক্ট ব্যবহার। আর ফিউচার পারফেক্ট হচ্ছে অনুমানের উপর থাকে, একটা নির্দিষ্ট সময়ের ভিতর কেউ কোনো কাজ সম্পন্ন করে থাকবে, কমপ্লিট করে থাকবে, হয়ে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। আই উইল হ্যাভ ডান এর মানে হচ্ছে আমি কাজটি করে থাকবো, মানে আমি সম্পন্ন করে থাকবো। মনে করেন আমি রাত 10টার ভিতর পড়াটা কমপ্লিট করে ফেলবো, আই উইল হ্যাভ কমপ্লিটেড রিডিং উইদিন টেন টেন 10 p.m. সো এরকম। অথবা ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়, অনুমানের উপর থাকে। তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, এই যে কথাটা বললাম বাংলাটা কেমন থাকবে, তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে। এইটা ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। সে আগামী মাসে আমেরিকা গিয়ে থাকবে, মানে হয়তো সে আমেরিকায় চলে যাবে আগামী মাসে। অর্থাৎ অনুমানের উপর থাকে। হি উইল হ্যাভ গান টু আমেরিকা, হি উইল হ্যাভ গান টু আমেরিকা, হি উইল হ্যাভ গান টু আমেরিকা
নেক্সট মান্থ। সো এইটা হচ্ছে মূলত ফিউচার পারফেক্ট টেন্সের সেন্স। একটা কাজ হয়ে থাকবে, কেউ করে থাকবে, অনুমানের উপর থাকে, ভবিষ্যতে কোন একটা কাজ একটা সময়ের ভিতর সম্পন্ন হয়ে যাবে। এখানে পারফেক্ট টেন্স গুলো দেওয়া আছে, একটু বোঝার চেষ্টা করেন। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে কাজটি শেষ করেছে, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। তারা স্টেশনে পৌঁছেছে, দে হ্যাভ রিচড দ্য স্টেশন। এই তিনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এখানে দুটো কাজ হচ্ছে, একটা ডাক্তার আসছে, একটা রোগী মারা গেছে। এখন কোনটা আগে হচ্ছে? দেখেন আগে কিন্তু রোগী মারা গেছে, তাহলে ওইটা পাস্ট পারফেক্টে হবে। আর যেটা ডাক্তার আসছে ওইটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গেল। দ্য থিপ হ্যাড ফ্লাইড, ফ্লাই, ফ্লিউ, ফ্লেড। দেখছেন এই যে ভি3, আপনি যদি ফ্লাই মানে পালিয়ে যাওয়া ইংরেজি যদি এটার পাস্ট পার্টিসিপল না জানেন, এই কথাটা কিন্তু আপনি বলতে পারবেন না। শুধু স্ট্রাকচার জানলে হয় না, বারবার আমি বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি শিখতে হয়, ভার্বের ফর্ম জানতে হয়, কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়। The thief had fled before the police arrived. I had switched off the light before I slept. Okay? আমি ঘুমানোর আগে বাতি নিভিয়েছিলাম। আমি বিকেল 5টার মধ্যে কাজটি শেষ করে থাকবো। আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 p.m. এই যে একটা টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করা। আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 p.m. একটা টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করা। বাবা আসার আগে মা রান্না শেষ করে ফেলবেন। এই যে শেষ করে থাকবেন বা শেষ করে ফেলবেন, এই যে কথাটা বললাম। মাদার উইল হ্যাভ ফিনিশড কুকিং বিফোর ফাদার কামস। আমরা কিন্তু অনেকেই ফিউচার পারফেক্টের অ্যাকচুয়াল সেন্সটা বুঝি না। আজকের ক্লাস থেকে এটা ক্লিয়ার হয়ে নেন। ফিউচার পারফেক্ট টেন্স অ্যাকচুয়ালি কি? মাদার উইল হ্যাভ ফিনিশড কুকিং বিফোর ফাদার কামস। হ্যাঁ, বিফোর ফাদার কামস। সূর্য ডোবার আগে আমি বাড়ি পৌঁছে থাকবো। উই উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য সানসেট। উই উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য সানসেট। উই উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য সানসেট। একটা অনুমানের উপর থাকে। ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি3, মানে জাস্ট উইল হ্যাভ এর ব্যবহারই অলওয়েজ করবেন, তাহলে কোনো কনফিউশন থাকবে না। এটা কখন হয়? একটা নির্দিষ্ট সময়ের ভিতর কোনো কাজ কমপ্লিট হয়ে থাকবে। আবারও আমি বলছি, নির্দিষ্ট একটা টাইমের ভিতর, সার্টেইন একটা টাইমের ভিতর একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে বা কমপ্লিট হয়ে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স এর ব্যবহারটা হয়ে থাকে। ওকে? পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের ব্যবহার প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে তেমন বেশি হয় না, আমি আবারও বলছি। তো যাই হোক, প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা বেশি হয়। দেখেন স্ট্রাকচার কি বলছি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভি3, কাজটি শেষ হয়েছে কিন্তু ফল বিদ্যমান। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। যদি আপনি নেগেটিভ করেন, আই হ্যাভ নট ইটেন রাইস, জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যায়। কিভাবে একটি সেন্টেন্স নেগেটিভ হয়? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করলে একটি বাক্য নেগেটিভ হয়। হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি? হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি? হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটা সম্পন্ন করেছে। হি হ্যাজ নট ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটা সম্পন্ন করেনি। হ্যাজ ই ফিনিশ দ্য ওয়ার্ক, সে কি কাজটি সম্পন্ন করেছে? হ্যাজ ই ফিনিশ দ্য ওয়ার্ক, সে কি কাজটি সম্পন্ন করেছে? দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। দে হ্যাভ নট প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেনি। হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছে? হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছে? হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছে? শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙেছে। শি হ্যাজ নট ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভাঙেনি। হ্যাজ শি ব্রোকেন দ্য গ্লাস, সে কি গ্লাসটি ভেঙেছে? হ্যাজ শি ব্রোকেন দ্য গ্লাস, সে কি গ্লাসটি ভেঙেছে? উই হ্যাভ ভিজিটেড লন্ডন, আমরা লন্ডনে গিয়েছি। উই হ্যাভ নট ভিজিটেড লন্ডন, আমরা লন্ডনে যাইনি। হ্যাভ উই ভিজিটেড লন্ডন, আমরা কি লন্ডনে গিয়েছি? হ্যাভ উই ভিজিটেড লন্ডন, আমরা কি লন্ডনে গিয়েছি? পাস্ট পারফেক্ট টেন্স কি? পুরা ঘটিত অতীতকাল। সাধারণত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে সেটি বোঝাতে ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট আমি কি বলছি বলেন তো? একটা কাজ সম্পন্ন হয়ে গেছে কিন্তু খুব বেশিক্ষণ আগে কাজটি ঘটেনি, রিসেন্টলি কাজটি হয়েছে। বাংলাটা এরকম থাকে, গিয়েছি, করেছি, লিখেছি, থেকেছি, দিয়েছি, নিয়েছি, তারা এসেছে, করেছে, খেয়েছে, গিয়েছে, পড়েছে, লিখেছে, এই ধরনের একটা সেন্স দেয়। এটাকেই বলে প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে দুটো কাজ, দুটো অ্যাকশন। একটা হচ্ছে মানে একটা বাক্যের ভিতরেই দুটো আলাদা সাবজেক্ট, আলাদা ভার্ব থাকে, দুটো আলাদা টাইম থাকে। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। মানে দুটো কাজের ভিতর যে দুটোই অতীতের কাজ, যে কাজটি বেশি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট, যেটি একটু পরে ঘটে সেটি পাস্ট ইনডিফিনিট। আই হ্যাড রিচড স্কুল বিফোর দ্য বেল র্যাং, ঘন্টা বাজার আগে আমি স্কুলে পৌঁছেছিলাম। দুটো কাজ এখানে হচ্ছে, একটা হচ্ছে ঘন্টা বেজেছিল স্কুলের, আর একটা হচ্ছে আমি স্কুলে পৌঁছাইছিলাম। এখন কোনটা আগে ঘটছিল? আমি আগে পৌঁছাইছিলাম, আমি যাওয়ার পরে ঘন্টাটা বাজছিল। তো আমি পৌঁছানো কথাটাতে
পাস্ট পারফেক্টের ব্যবহার হবে। আই হ্যাড রিচড স্কুল বিফোর দ্য বেল র্যাং, আই হ্যাড নট রিচড স্কুল বিফোর দ্য বেল র্যাং, হ্যাড আই রিচড স্কুল বিফোর দ্য বেল র্যাং, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল। হি হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেনি। হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেছিল। দেখেন, পাস্ট পারফেক্ট টেন্সে কেন বলছি দুটো কাজ থাকে। পাস্ট পারফেক্ট টেন্সের যে কথাটা সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। এজন্য পাস্ট পারফেক্ট টেন্সকে যদি আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করতে চান, এভাবে দুটো ক্লজের সমন্বয় করতে হবে। মানে আপনি যদি এরকম বলেন, হি হ্যাড কুকড ডিনার, সে রাতের রান্না করেছিল। শি হ্যাড কুকড ডিনার, শি হ্যাড নট কুকড ডিনার, হ্যাড শি কুকড ডিনার। এখন আমি যদি বলি জাস্ট শি কুকড ডিনার, হ্যাডটা বাদই দিলাম, কুক মানেই তো রান্না করা, তাহলে শি কুকড ডিনার এর মানেই কিন্তু সে রান্না করেছিল, সে এর মানেই সে রাতের খাবার রান্না করেছিল। তাহলে হ্যাড কুক দেওয়ার কি প্রয়োজন, মানে শি কুক ডিনার মানেই সে রাতের খাবার রান্না করেছিল। আবার শি হ্যাড কুক ডিনার মানেও সে রাতের খাবার রান্না করেছিল। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আমি যদি বলি দ্য ট্রেন স্টার্টেড, এর মানেই তো ট্রেন ছেড়ে দিয়েছিল। পাস্ট ইনডিফিনিট টেন্স কি, সাবজেক্টের পর ভি টু, তার মানে পাস্ট পারফেক্টের যে বাক্যটা আমি লিখছি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলা যায়, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে। এই জন্য, এবং অর্থ একই, পাস্ট পারফেক্টের যে অর্থ পাস্ট ইনডিফিনিটেরও সেম অর্থ। এই জন্য টেন্সটাকে ভাগ করার জন্য, আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য, ডিফারেন্ট করে দেখানোর জন্য এই পাস্ট পারফেক্ট টেন্সে মূলত দুটো ক্লজ একসাথে দেওয়া থাকে, একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের, একটা পাস্ট পারফেক্ট টেন্সের। তো যদিও আমি আবারও বলছি, পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে তেমন ব্যবহৃত হয় না। ফিউচার পারফেক্ট টেন্স কি বললাম, ভবিষ্যতে নির্দিষ্ট একটি টাইমের ভিতর কোন একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে। আই উইল হ্যাভ ফিনিশড দ্য বুক বাই মানডে, আমি সোমবারের ভিতর বইটা কমপ্লিট করে থাকবো, বইটা ফিনিশড করে থাকবো। আমি সোমবারের ভিতর বইটা ফিনিশড করে থাকবো, কমপ্লিট করে থাকবো। হি উইল হ্যাভ রিচড হোম, সে বাড়ি গিয়ে থাকবে। দে উইল হ্যাভ ডান দিস জব, তারা কাজটি করে থাকবে। উই উইল হ্যাভ ডেকোরেটেড দ্য রুম, আমরা ঘরটি সাজিয়ে থাকবো। যখন আপনি নেগেটিভ করবেন, আই উইল নট হ্যাভ ফিনিশড দ্য বুক, হি উইল নট হ্যাভ রিচড হোম, জাস্ট উইল নট বসালেই নেগেটিভ হবে, উইল সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হবে। উইল আই হ্যাভ ফিনিশড দ্য বুক বাই মানডে, আমি কি সোমবারের মধ্যে বইটি শেষ করে থাকবো। উইল হি হ্যাভ রিচড হোম, সে কি বাড়ি পৌঁছে থাকবে। উইল দে হ্যাভ ডান দ্য জব, তারা কি কাজটি করে থাকবে। উইল উই হ্যাভ ডেকোরেটেড দ্য রুম, আমরা কি রুমটি সাজিয়ে থাকবো। জাস্ট দেখেন আপনি, এটা খুবই সহজ। যখন আপনি নেগেটিভ করবেন, কন্ট্রাস্ট ফর্মে স্পোকেনে বলার ক্ষেত্রে আই হ্যাভ নট না বলে আই হ্যাভন্ট, হি হ্যাজন্ট, হি হ্যাজন্ট, আই হ্যাডন্ট, আই ওন্ট হ্যাভ, উইল নট হ্যাভ কে ওন্ট হ্যাভ বলা যায়। ওকে, সো এইভাবে এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, অনেক সেন্টেন্স দেওয়া আছে, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। ওকে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। এরপর দেখেন, শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, আমাদের ডাবল ইউএস কোশ্চেনের সাথে প্র্যাকটিস করতে হবে। ডাবল ইউএস কোশ্চেন মানে কি, ইনফরমেটিভ কোশ্চেন। মনে রাখবেন, প্রশ্ন মূলত দুই ভাবে তৈরি হয়, একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, আরেকটাকে বলা হয় ডাবল ইউএস কোশ্চেন। কি বলছি বলেন তো, কোশ্চেন বা প্রশ্ন মূলত দুই ভাবে করা হয়, একটাকে ইয়েস নো কোশ্চেন বলে, একটাকে ডাবল ইউএস কোশ্চেন বলে। অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে, আর ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে। যেমন হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো। হোয়াট হ্যাভেন্ট ইউ ডান, তুমি কি করনি। আই নো হোয়াট হ্যাভ ইউ ডান, আমি জানি তুমি কি করেছো, এটাকে এমবেডেড কোশ্চেন বলে। ওয়াই হ্যাজ হি লেফট দ্য জব, কেন সে চাকরিটা ছেড়েছে। ওয়াই হ্যাভেন্ট দে কাম ইয়েট, তারা কেন এখনো আসেনি। হি হ্যাজ টোল্ড মি হোয়াই হি হ্যাজ লেফট দ্য জব, সে আমাকে বলেছে সে কেন চাকরিটি ছেড়েছে। হোয়ার হ্যাভ দে গন, তারা কোথায় গিয়েছে। হোয়ার হ্যাভেন্ট ইউ লকড, তুমি কোথায় খোঁজনি, লুকড সরি। হাউ হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, তুমি কিভাবে গ্লাসটি ভেঙেছো। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে। অর্থাৎ হু, হাউ, ওয়ার, ওয়াই, হোয়াট, এগুলোর অর্থ যদি আমরা জানি, এগুলোকে ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো, কোশ্চেন তৈরি করতে পারবো। ওকে, সো এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ডের প্র্যাকটিস দেওয়া আছে। দেখেন, হাউ মেনি, হুইজ, হুজ, হাউ লং, যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি। হাউ মেনি অ্যাপলস হ্যাভ ইউ ইটেন টুডে, তুমি আজ কতগুলো আপেল খেয়েছো। আই নো হাউ মেনি মিস্টেকস হ্যাভ ইউ মেড, আমি জানি তুমি কতগুলো ভুল করেছো। হুইচ বুক হ্যাজ শি চুজেন, কোন বইটি সে পছন্দ করেছে। হুইচ মুভি হ্যাভেন্ট ইউ ওয়াচড ইয়েট, কোন মুভিটি তুমি এখনো দেখোনি। হুজ কার হ্যাভ দে ব্রড,
তারা কার গাড়িটি ধার করেছে? Whose car have they brought? The police have found whose car had been stolen. How long have you waited here? তুমি এখানে কতক্ষণ অপেক্ষা করেছো? How long hasn't he called you? সে সে কতক্ষণ ধরে তোমাকে কল করেনি? সে কতক্ষণ ধরে তোমাকে কল করেনি? সো এইভাবে আর কি এগুলো হয়ে থাকে, আপনারা নিজেরা দেখবেন। এবং আমাদের ড্রিল প্র্যাকটিস করতে হবে। যেমন দেখেন, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ। হি হ্যাজ ব্রোকেন দ্য রুল, সে নিয়মটি ভেঙেছে। নেগেটিভ কি? হি হ্যাজন্ট ব্রোকেন দ্য রুল, সে নিয়মটি ভাঙেনি। হ্যাজ হি ব্রোকেন দ্য রুল, সে কি নিয়মটি ভেঙেছে? ওয়াই হ্যাজ হি ব্রোকেন দ্য রুল, সে কেন নিয়মটি ভেঙেছে? হাউ হ্যাজ হি ব্রোকেন দ্য রুল, সে কিভাবে নিয়মটি ভেঙেছে? হ্যাঁ, দে হ্যাড সাইন দ্য কন্ট্রাক্ট, তারা কন্ট্রাক্টে সাইন করেছে, চুক্তিতে সাইন করেছে। সো এইভাবে আপনারা এগুলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ করবেন, কঠিন কোনো কিছু না। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। উই হ্যাভেন্ট ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতিনি। হ্যাভ উই ওন দ্য ম্যাচ, আমরা কি ম্যাচটি জিতেছি? উইনের পাস্ট পার্টিসিপল কিন্তু ওন। হ্যাভেন্ট উই ওন দ্য ম্যাচ, আমরা কি ম্যাচটি জিতিনি? হাউ হ্যাভ উই ওন দ্য ম্যাচ, আমরা কিভাবে ম্যাচটি জিতেছি? হোয়াই হ্যাভ উই ওন দ্য ম্যাচ, আমরা কেন ম্যাচটি জিতেছি? হ্যাঁ, তো এগুলো আপনারা করবেন। রিনা হ্যাজ ইনভাইটেড হিম, রিনা তাকে দাওয়াত দিয়েছে। হু হ্যাজ ইনভাইটেড হিম, কে তাকে দাওয়াত দিয়েছে? হুম হ্যাজ রিনা ইনভাইটেড, রিনা কাকে দাওয়াত দিয়েছে? দেখছেন ওয়ার্ডটা, হুম হ্যাজ রিনা ইনভাইটেড। হু হ্যাজেন্ট ইনভাইটেড হিম, কে তাকে দাওয়াত দেয়নি? আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট, আমি আমার মানি ব্যাগটি হারিয়েছি। হি হ্যাজ চেঞ্জড হিজ মোবাইল নাম্বার, সে তার মোবাইল নাম্বারটি পরিবর্তন করেছে। উই হ্যাভ ডিসাইডেড টু গো দেয়ার, আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ, তুমি কি খবরটি শুনেছো? আই হ্যাভেন্ট সিন হিম লেটলি, আমি ইদানিং তাকে দেখিনি। শি হ্যাজ জাস্ট অ্যারাইভড, সেই মাত্র পৌঁছেছে। মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা হয়ে থাকে। হ্যাজটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হয়। স্পোকেন ইংলিশে তিনটা পারফেক্ট টেন্সের ভিতর আমি আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা বেশি হয়। একটা এক্সাম্পল দেখেন, বস কাজ শেষ শেষ হয়েছে কিনা জানতে চেয়েছে। বস এবং এমপ্লয়, কর্মচারীর ভিতর কথোপকথন। বস বলছে, হ্যাভ ইউ ফিনিশড দ্য রিপোর্ট? সেন্টেন্সের দিকে খেয়াল করেন, শুরুতে কি আছে? হ্যাভ, এটাকে ইয়েস নো কোশ্চেন বলে। তারপর সাবজেক্ট কি? ইউ। এরপর ফিনিশড ইডি, কিন্তু মানে এটাকে বলা হয় V3 ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ ইউ ফিনিশড দ্য রিপোর্ট, তুমি কি রিপোর্টটি শেষ করেছো? এমপ্লয় বলছে, ইয়েস স্যার, আই হ্যাভ জাস্ট সেন্ট ইট টু ইয়োর ইমেইল, আমি এইমাত্র এটা আপনার মেইলে পাঠিয়েছি। পাঠিয়েছি বাংলা বোঝেন কিন্তু। রিসেন্টলি কোন একটা কাজ হয়েছে, জাস্ট নাও কোন একটা কাজ হয়েছে। অনেকেই টেন্স শেখেন, টেন্সের স্ট্রাকচার প্র্যাকটিস করেন, এভাবে প্র্যাকটিক্যালি কেউ প্র্যাকটিস করেন না। আমাদের কনভারসেশনের ভিতর আসতে হবে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করতে হবে। যেটা শিখবো সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে স্পোকেন ইংলিশে। বস বলছে, গ্রেট, হ্যাভ ইউ চেক দ্য স্পেলিং মিস্টেক্স, তুমি কি বানানের বানানের ভুলগুলো চেক করেছো? হ্যাভ ইউ চেকড, দেখছেন ইডি, দ্য স্পেলিং মিস্টেক? ইয়েস, আই হ্যাভ চেকড এভরিথিং টুয়াইস, আমি দুইবার চেক করেছি সবকিছু। ইয়েস, আই হ্যাভ চেকড এভরিথিং টুয়াইস। রহিম এবং করিমের ভিতর কথোপকথন হচ্ছে। রহিম বলছে, হে করিম, ইটস বিন আ লং টাইম, মানে ইট হ্যাজ বিন আ লং টাইম মানে অনেক দিন হয়ে গেছে। ইউ হ্যাভ চেঞ্জড আ লট, তুমি অনেক পরিবর্তন হয়েছো। করিম বলছে, রিয়েলি, আই হ্যাভ লস্ট সাম ওয়েট রিসেন্টলি, আমি ইদানিং কিছু ওজন কমিয়েছি। আই হ্যাভ লস্ট, লস LOST, লস এর পাস্ট ফর্ম লস্ট LOST। ইয়েস, ইউ লুক ফিট, তোমাকে তো খুবই ফিট দেখাচ্ছে। হ্যাভ ইউ জয়েন্ড আ জিম, তুমি কি জিমে ভর্তি হয়েছো? নো, আই হ্যাভ স্টার্টেড জগিং এভরি মর্নিং, আমি রোজ সকালে জগিং শুরু করেছি, হাঁটা শুরু করেছি। আই হ্যাভ স্টার্টেড জগিং এভরি মর্নিং। এরপর দেখেন অভিজ্ঞতা নিয়ে কথা। ফ্রেন্ড এ অ্যান্ড ফ্রেন্ড বি বলছে, হ্যাভ ইউ এভার ইটেন সুশি, তুমি কি কখনো সুশি খেয়েছো? নো, আই হ্যাভ নেভার ট্রাইড ইট, হাউ ইজ ইট, এটা কেমন? ইটস ডিলিশিয়াস, আই হ্যাভ অর্ডার্ড অন ফর আস, আমি এটা আমাদের জন্য অর্ডার করেছি। স্পোকেন ইংলিশ কিওয়ার্ড ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার জন্য এই ধরনের ওয়ার্ড গুলো যদি আপনি চিনে রাখতে পারেন বা দেখে রাখতে পারেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনা খুব সহজ হয়। এই ওয়ার্ড গুলো অ্যাজ আ পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব, কি বললাম আমি বলেন তো? অ্যাডভার্ব। এই ধরনের অ্যাডভার্ব গুলো যদি কোনো সেন্টেন্সে বা বাক্যে বসে থাকে, মনে রাখবেন এই ওয়ার্ড গুলো, এগুলোকে অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড বলে। আই রিপিট ইট, এগুলোকে অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড বলে। এই ওয়ার্ড গুলো যদি কোনো বাক্যে দেখেন, সেই বাক্যটি মোস্ট অফ দ্য টাইম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স হয়। জাস্ট, ইয়েট, অলরেডি, লেটলি অর রিসেন্টলি, জাস্ট নাও,
হ্যাঁ, আরো আছে। সো ইয়েট, দেখেন, আই হ্যাভ জাস্ট রিচড হোম, আমি এইমাত্র বাড়ি পৌঁছেছি। আই হ্যাভেন্ট রিসিভ দ্য মানি ইয়েট, আমি এখনো টাকাটা পাইনি। আই হ্যাভ অলরেডি ডান ইট, আমি এটা আগে করেছি। হ্যাভ ইউ মেট হিম রিসেন্টলি, তুমি কি ইদানিং তার সাথে দেখা করেছো? তাহলে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এইগুলো যদি কোনো বাক্যে থাকে সেগুলো মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য হয়। এগুলোকে অ্যাজ এ পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব বলা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে আরো কিছু কনভারসেশন বা সেন্টেন্স দেখেন। আই হ্যাভ পেইড দ্য ইলেকট্রিসিটি বিল, আমি ইলেকট্রিসিটি বিলটা পরিশোধ করেছি। উই হ্যাভ বুক দ্য টিকিটস, শি হ্যাজ সোল্ড হার ওল্ড ল্যাপটপ, সে তার পুরনো ল্যাপটপটি বিক্রি করেছে। করেছিল না, কিন্তু করেছে। রিসেন্টলি কোন একটা কাজ হয়েছে। জাস্ট নাও কোন একটা কাজ হয়েছে। হি হ্যাজ প্রমিস টু হেল্প মি, সে আমাকে প্রতিজ্ঞা করেছে সাহায্য করার। আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স। তো এইভাবে আপনারা এগুলো করবেন। সেলসম্যান অ্যান্ড কাস্টমার, স্যার, হ্যাভ ইউ চুজেন এনিথিং এলস, আপনি কি কিছু পছন্দ করেছেন? একটা শপিং মলে কনভারসেশন হচ্ছে। কাস্টমার বলছে নো, আই হ্যাভ টেকেন এভরিথিং আই নিড, আই হ্যাভ টেকেন এভরিথিং আই নিড। সেলসম্যান বলছে ওকে, হ্যাভ ইউ পেইড দ্য বিল, আপনি কি বিলটি পরিশোধ করেছেন? কাস্টমার বলছে নট ইয়েট, আই হ্যাভেন্ট ফাউন্ড মাই ওয়ালেট, আমি আমার মানি ব্যাগটি খুঁজে পাইনি। ও, আই হ্যাভ লেফট ইট ইন দ্য কার, আমি এটা আমার গাড়িতে ফেলে এসেছি। আই হ্যাভ লেফট আই হ্যাভ লেফট ইট ইন দ্য কার। হ্যাভ ইউ বুক দ্য হোটেল রুম, ওয়াইফ অ্যান্ড হাজবেন্ড দুজনের ভিতর কথোপকথন হচ্ছে। ইয়েস, আই হ্যাভ বুকড ইট অনলাইন। গ্রেট, হ্যাভ ইউ চেক দ্য ট্রেন শিডিউল? নো, আই হ্যাভেন্ট চেক ইট ইয়েট, আই উইল ডু ইট নাও। রিনা অ্যান্ড তার ফাদার, রিনা, হ্যাভ ইউ সিন মাই গ্লাসেস, তুমি কি আমার চশমাটা দেখেছো? নো ড্যাড, আই হ্যাভেন্ট সিন ইট, ওয়ার ডিড ইউ কিপ ইট, আপনি এটা কোথায় রেখেছিলেন? I have searched everywhere on the table, but it's not there. Look, you have kept it in your head. আপনি তো এটা আপনার মাথায় রেখেছেন। হ্যাঁ, ওকে। সো অ্যাডভান্স টেকনিক ফর সেন্টেন্স এক্সপ্যানশন, হ্যার ইউ ক্যান সি। দেখেন, ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য একটা ছোট বাক্যকে ধীরে ধীরে বড় করার প্র্যাকটিস করতে হবে। বলেন তো কি বললাম? ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য, ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য একটি ছোট বাক্যকে, ছোট সেন্টেন্সকে ধীরে ধীরে বড় করার টেকনিক আয়ত্ত করতে হবে। যেমন একটি ভার্ব আছে এখানে, সেটা হচ্ছে রাইট। রাইট মানে লেখা। লেভেল 1, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লেভেল 2, কি লিখেছি, ভার্বকে যদি ওয়ার্ড দিয়ে কোশ্চেন করেন তাহলে অবজেক্ট চলে আসে। আই হ্যাভ রিটেন অ্যান ইমেইল, আমি একটা মেইল লিখেছি। লেভেল 3, আই হ্যাভ রিটেন অ্যান মেইল টু মাই বস, আমি আমার বসকে একটি মেইল লিখেছি। হুম, হোয়াট অ্যান্ড হুম, মানে এই যে লেভেল 3-তে আমার অবজেক্টটা পরিপূর্ণ হয়েছে। একটা সেন্টেন্স তৈরির স্ট্রাকচার কি জানেন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই এক্সটেনশনে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। অবজেক্ট মূলত দুই প্রকার, একটা বলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে কাকে? ভার্বকে। কাকে? ভার্বকে। হোয়াট দ্বারা কোশ্চেন করলে ইনডাইরেক্ট বা ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। যেমন হোয়াট, হোয়াট, কি লিখেছি, হোয়াট আই হ্যাভ রিটেন অ্যান্ড ইমেইল, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। হুম, কাকে? হুম দ্বারা কোশ্চেন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। টু মাই বস। এবার আই হ্যাভ জাস্ট অ্যান ইমেইল টু মাই বস রিগার্ডিং দ্য মিটিং, কেন মেইলটা আপনি লিখেছেন? হোয়াই, রিগার্ডিং দ্য মিটিং, মিটিং এর উদ্দেশ্যে। সো এইভাবে একটা সেন্টেন্সকে বড় করা যায়। যেমন ভার্ব হচ্ছে কুক, শি হ্যাজ কুকড, সে রান্না করেছে। কি রান্না করেছে? আমি যদি বলি শি হ্যাজ কুক বিরিয়ানি, কেন রান্না করেছে? হ্যাঁ, সো ফর পিকনিক। কোথায় রান্না করেছে? এট দ্য কিচেন। হ্যাঁ, কখন রান্না করেছে? ইন দ্য ইভিনিং। সো এইভাবে একটা সেন্টেন্সের ভার্বকে বিভিন্ন ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে করে সেন্টেন্সকে বড় করা যায়। এটা আমি আগে দেখিয়েছি আপনাদের, আমি পরে এগুলো নিয়ে কথা বলবো। ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে 10টি করে সেন্টেন্স দেওয়া আছে। এই 10টি সেন্টেন্স আপনাদের প্র্যাকটিস করতে হবে। একটা স্ক্রিনশট দেন, আমি কয়েকটা সেন্টেন্স একটু বলে দিই। দেখে, আমি আমার সব টাকা হারিয়েছি। আই হ্যাভ লস্ট মাই অল মানি, তুমি কি খবরটি শুনেছো? হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ, সে আমাকে এখনো কল করেনি। হি হ্যাজ নট কল্ড মি ইয়েট, বলেন তো বাংলাটা ইংলিশটা কি বলছি? হি হ্যাজ নট কল্ড মি ইয়েট, তারা কি বাড়িটি বিক্রি করেছে? হ্যাভ দে সোল্ড দ্য হাউস, হ্যাভ দে সোল্ড দ্য হাউস। বাবা আমার জন্য একটি নতুন ফোন কিনেছেন। ফাদার হ্যাজ বট মি আ নিউ ফোন, আমি তাকে আগে কখনো দেখিনি। আই হ্যাভ নট সিন হিম ইয়েট, আই হ্যাভ নট সিন হিম ইয়েট। বৃষ্টি কি থেমেছে? হ্যাজ হ্যাজ ইট রেইনড
হ্যাজ দ্য রেইন স্টপড, হ্যাজ দ্য রেইন স্টপড, আমরা সিদ্ধান্তটি পরিবর্তন করেছি। উই হ্যাভ চেঞ্জ দ্য ডিসিশন, সে তার হাতের লেখা উন্নত করেছে। হি হ্যাজ ডেভেলপড হিজ হ্যান্ড রাইটিং, তুমি কেন গ্লাসটি ভেঙেছো? হোয়াই হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, হোয়াই হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস। আমি একবার বলে দিলাম, এবার আপনার ভেবে দেখেন এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে পারবেন কিনা। ভাবেন তো আমি এতক্ষণ যেগুলো পড়ালাম, যা যা বললাম সেটাকে মেনটেন করে এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করা সম্ভব কিনা। দেখেন, প্রত্যেকে দেখেন। এই সেন্টেন্স গুলো স্ক্রিনশট দেন। পাস্ট পারফেক্ট টেন্সের 10টি সেন্টেন্স এখানে আছে, স্ক্রিনশট দেন। এই সেন্টেন্স গুলো আপনারা ট্রান্সলেট করবেন, স্ক্রিনশট দেন। পাস্ট পারফেক্ট টেন্সের 10টি সেন্টেন্স, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 10টি সেন্টেন্স, স্ক্রিনশট দেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 10টি সেন্টেন্স, স্ক্রিনশট দেন। বাংলা থেকে ইংলিশে করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। পাস্ট পারফেক্ট টেন্সের 10টি সেন্টেন্স, স্ক্রিনশট দেন যারা দেন না এখনো। ফিউচার পারফেক্ট টেন্সের 10টি সেন্টেন্স, স্ক্রিনশট দেন। ফিউচার পারফেক্ট টেন্সের 10টি সেন্টেন্স এখানে দেওয়া আছে, স্ক্রিনশট দেন। আমি বিকেল 5টির মধ্যে কাজটি শেষ করে থাকবো। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক উইদিন 5 p.m. সে আগামীকালের মধ্যে ঢাকা পৌঁছে থাকবে। হি উইল গো টু ঢাকা টুমোরো, হি উইল হ্যাভ গান টু ঢাকা টুমোরো। হ্যাঁ, বাই টুমোরো। বাবা আসার আগে আমি পড়া শেষ করে থাকবো। আই উইল হ্যাভ কমপ্লিটেড রিডিং বিফোর ফাদার কাম। তারা কি সন্ধ্যায়, ফাদার কামস, তারা কি সন্ধ্যার আগে ফিরে আসবে বা এসে থাকবে? উইল দে হ্যাভ কাম বিফোর ইভিনিং। সেই রকম ভাবে এটা হবে, উইল দে হ্যাভ কাম। সো আপনারা এটা স্ক্রিনশট দেন, নিজেরা করার চেষ্টা করবেন। ওকে, মোর কনভারসেশন, এখানে আরো অনেক কনভারসেশন আছে। আপনারা এই কনভারসেশন গুলো নিজেরা যদি প্র্যাকটিস করতে পারেন, জায়গাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? দেখেন কি বলছে, হ্যাভ ইউ এভার বিন টু, কোথায় গেল, এটা তো সুন্দরবন। আচ্ছা, তুমি কি কখনো সুন্দরবন গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু দ্য সুন্দরবন? হ্যাভ ইউ এভার বিন টু দ্য সুন্দরবন? না, আমি সেখানে যাইনি, তুমি গিয়েছো? নো, আই হ্যাভ নেভার বিন দেয়ার। হ্যাভ ইউ, হ্যাভ ইউ গন, এরকম যদি আমি বলি গিয়েছো, হ্যাঁ 2বার গিয়েছি। আই হ্যাভ বিন দেয়ার টয়েস। তুমি কি সেখানে বাঘ দেখেছো? হ্যাভ ইউ সিন টাইগার্স দেয়ার? না, আমি বাঘ দেখিনি, তবে হরিণ দেখেছি। নো, আই হ্যাভেন্ট সিন টাইগার্স বাট আই হ্যাভ সিন ডেয়ার্স। আমার বাবা সেখানে যাওয়ার পরিকল্পনা করেছে। মাই ফাদার হ্যাজ প্ল্যান টু গো দেয়ার, মাই ফাদার হ্যাজ প্ল্যান টু গো দেয়ার। রনি কি আজ স্কুলে গিয়েছে? হ্যাজ রনি গান টু স্কুল টুডে? হ্যাজ রনি গান টু স্কুল টুডে? না, আজ যায়নি, সে অসুস্থ বোধ করছে। নো, হি হ্যাজেন্ট গান টুডে, হি ইজ ফিলিং সিক। নো, হি হ্যাজেন্ট গান টুডে, হি ইজ ফিলিং সিক। তুমি কি তার তাপমাত্রা মেপেছো? হ্যাভ ইউ টেকেন হিজ টেম্পারেচার? হ্যাভ ইউ টেকেন হিজ টেম্পারেচার? হ্যাঁ, আমি এইমাত্র মেপেছি, তার সামান্য জ্বর এসেছে। ইয়েস, আই হ্যাভ জাস্ট টেকেন ইট, হি হ্যাজ আ স্লাইট ফিভার। তুমি কি ডাক্তারকে কল করেছো? হ্যাভ ইউ কল্ড দ্য ডক্টর? হ্যাভ ইউ কল্ড দ্য ডক্টর? হ্যাঁ, ডাক্তার কিছু ওষুধ দিয়েছেন, রনি সেগুলো খেয়েছে। ইয়েস, দ্য ডক্টর হ্যাজ গিভেন সাম মেডিসিন, দ্য ডক্টর হ্যাজ গিভেন সাম মেডিসিন। রনি হ্যাজ টেকেন দেম, রনি হ্যাজ টেকেন দেম। তুমি কি তোমার বিছানা গুছিয়েছো? হ্যাভ ইউ মেড ইউর বেড? হ্যাঁ, আমি গুছিয়েছি। ইয়েস সিস্টার, আই হ্যাভ মেড দ্য বেড। আর পড়ার টেবিল, তুমি কি সেটা পরিষ্কার করেছো? অ্যান্ড দ্য স্টাডি টেবিল, হ্যাভ ইউ ক্লিনড ইট? না, আমি এখন পরিষ্কার করিনি। নো, আই হ্যাভ নট ক্লিন দ্য টেবিল এট। মা কি বাজার থেকে ফিরেছেন? হ্যাজ মাদার রিটার্ন ফ্রম দ্য মার্কেট? মা, সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এজন্য হ্যাজ বসে। হ্যাঁ, মা ফিরেছেন এবং রান্না শুরু করেছেন। ইয়েস, মাদার হ্যাজ রিটার্ন অ্যান্ড স্টার্টেড কুকিং। ইয়েস, মাদার হ্যাজ রিটার্ন অ্যান্ড স্টার্টেড কুকিং। তুমি কি এই মাসে বেতন পেয়েছো? হ্যাভ ইউ রিসিভড দিস মান্থ স্যালারি? আর হ্যাভ ইউ রিসিভড দ্য স্যালারি ইন দিস মান্থ? Yes, I have received a message this morning, haven't you? No, the bank hasn't sent money to my account yet. Have you spoken to HR? তুমি কি HR এর সাথে কথা বলেছো? Yes, I have sent them an email. হ্যাঁ, আমি তাদের একটা ইমেল পাঠিয়েছি। Don't worry, they have probably started processing. চিন্তা করো না, তারা হয়তো প্রসেসিং শুরু করেছে। গেস্ট বা মেহমান নিয়ে একটি কনভারসেশন, মেহমানরা কি পৌঁছেছে? হ্যাভ দ্য গেস্ট অ্যারাইভড? কয়েকজন এসেছে কিন্তু সবাই আসেনি। সাম হ্যাভ কাম বাট এভরিওয়ান হ্যাজেন্ট কাম ইয়েট। হ্যাজ রাজীব কাম? রাজীব কি এসেছে? না, সে তো রাস্তা
ভুলে গেছে, সে আমাকে কল করেছে। নো, হি হ্যাজ লস্ট হিজ ওয়ে, হি হ্যাজ কল্ড মি। তুমি কি তাকে লোকেশন পাঠিয়েছো? হ্যাভ ইউ সেন্ট হিম দ্য লোকেশন? ইয়েস, আই হ্যাভ সেন্ট হিম দ্য লোকেশন অন হোয়াটসঅ্যাপ। ওকে, হ্যাভ আই ক্লোজ দ্য ডোর? আমি কি দরজাটি বন্ধ করেছি? নো, ইউ হ্যাভ লেফট দ্য ডোর ওপেন। না, তুমি দরজাটি খোলা রেখেছো। তাহলে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলো আমরা দেখলাম, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা আপনাদের শিখতে হবে, এটার প্র্যাকটিস আপনাদের করতে হবে, এটা দিয়ে কনভারসেশন এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। আমি কি মানে পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট নিয়ে কথা বলেছি, বাট যেটা বারবার বলছি, স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা সব থেকে বেশি হয়। তো আমি কি আপনাদেরকে এটা বোঝাতে পারলাম? আপনারা কি এটা বুঝতে পেরেছেন? আমাকে বলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা নিয়ে কি এটা নিয়ে কি আপনারা কোনো ধরনের সমস্যা থাকলে সেটা আমাকে বলতে পারেন। আর এটা দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন? বলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে সম্ভব বাক্য তৈরি করা? কোন ধরনের বাক্যগুলো হয় বুঝতে পারছেন? কোন ধরনের বাংলা বাক্যগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়? কোন ধরনের বাংলা বাক্যগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়, এটা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি বলি তুমি কি অফিসে গিয়েছো, ইংলিশ কি হবে? বলেন তো, তুমি কি অফিসে গিয়েছো, ইংলিশ কি হবে? Gone to office. রাইট। আমি যদি বলি সে কি ভাত খেয়েছে, তাহলে ইংলিশ কি হবে বলেন তো? সে কি ভাত খেয়েছে, ইংলিশ কি হবে? Has he eaten rice? হ্যাজ হি ইটেন রাইস। তারা কি বাড়ি ফিরেছে, তারা কি বাড়ি ফিরেছে? Have they? রাইট, হ্যাভ দে রিটার্নড হোম। তুমি কি একটি ছবি এঁকেছো, তুমি কি একটি ছবি এঁকেছো? You. সে কি একটি চিঠি লিখেছে, সে কি একটি চিঠি লিখেছে? বলুন তো কি হবে? He wrote it. রোট। পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। ওকে, সে কি একটি গাড়ি চালিয়েছে? হ্যাভ না, ড্রোভ না। হ্যাজ হি ড্রিভেন এ কার, হ্যাজ হি ড্রিভেন এ কার। তাহলে আমাদের ভুলটা হয় মূলত ভার্বের ফর্মে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বুঝতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট রাখতে হবে। এগুলোর উপর ক্লাস আছে, আমি দেখাবো। তো যে প্র্যাকটিসটা আমি দিলাম, বিশেষ করে এই যে কনভারসেশন যতটুকু দেখালাম, এই প্র্যাকটিসটা নিজেরা করবেন। এবার আমি ফিরে আসি আমার গতকালকের ক্লাসে। আমি আপনাদেরকে গতকালকের ক্লাসে যে স্পিকিং বা প্রেজেন্টেশনটা দেখাচ্ছিলাম, সেই প্রেজেন্টেশন আমি বলছিলাম যে আমরা ইনডিফিনিট টেন্স গুলো দেখেছি, এখন আমরা মানে পারফেক্ট, সরি, কন্টিনিউয়াস টেন্স সেটার সঙ্গে অ্যাড করে কিভাবে স্পিকিং প্র্যাকটিস করতে পারি, এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম। আহ, এবং আপনাদেরকে বলছিলাম যে এখানে আপনারা কয়েকটা প্রেজেন্টেশন তৈরি করেন এটা দিয়ে। সো আমি যদি একটু আসি, এটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ফন্ট। এটা তো ফার্স্ট ডে, এটা তো ছিল মেবি। ওকে, দেখেন এখানে একটা প্রেজেন্টেশন আছে, আপনারা টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন, আমি আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিব। ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার।